সব কিছু আমার বর করছে আলহামদুলিল্লাহ। যত্ন, ভালোবাসা, গুরুত্ব এই বিষয়গুলো পেলে সব সম্পর্কে সব দিনই স্পেশাল হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, বিয়ের পর এটা আমাদের প্রথম পহেলা বৈশাখ। দুজনে মিলে সারাদিনটা সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করেছি। আমার বর আমার ছোট ছোট আনন্দগুলোকে সবসময় সাপোর্ট করে, সবসময় ও গুরুত্ব সহকারে আমার সকল দিনগুলো উদযাপন করার চেষ্টা করে। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ও ইলিশ এনে রেখেছিল তার আগের দিন ঘাট থেকে গিয়েই। কাল সারাদিন আমি অফিসে ছিলাম, ও কখন ইলিশ এনে ফ্রিজে রেখে দিয়েছে আমি বুঝতেও পারিনি। তো ইলিশটা কাটাকুটি করে ভাজার প্রিপারেশন নিয়ে নিয়েছে ও, তারপরেও সন্দেশ আরও কী কী যেন এগুলো এনেছে। আমরা 5-6 আইটেমের ভর্তা করব, এই জন্য আলু বেগুন সব প্রিপারেশন করছিলাম। দেন ও মাছ ভাজা শুরু করে দিয়েছে। ও চেয়েছে সারাটা দিন আমি শাড়ি পরে ঘুরে বেড়াই, আর ও হচ্ছে যত যা আছে সব সামলাবে। যেহেতু আমি রান্না বান্না অত ভালো পারি না, তো ও সবসময় আমাকে হেল্প করে। নববর্ষের দিনেও ও আমাকে পুরাটাই হেল্প করে দিয়েছে। তো এটা অনেকের কাছে হয়তো এটা বেশি বেশি, কিন্তু আমাদের সম্পর্কে এটা একদমই বেশি বেশি না। আমার স্বামী এবং আমি বিশ্বাস করি সব কিছুই হচ্ছে ভাগাভাগি করলে সেটা মধুর হয়। এর মধ্যে হচ্ছে একটু স্ন্যাক্স আইটেম বৈশাখে যা যা খায় সেটা খেয়েছি আমরা রান্না করতে করতে। দেন আমি যে শাড়িটা পরবো ওই শাড়িটা আয়রন করে দিয়েছে। এর মধ্যে আমাদের রান্না বান্না মানে যা যা আমরা খাবো সব কিছু হয়ে গিয়েছে। দেন আমরা হচ্ছে গোছগাছ করে বাসার ফ্লোরেই খাওয়ার জন্য হচ্ছে আমরা রেডি করছিলাম। আমি নিচে একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি ফ্লোরে, সেখানেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। দেন আমি সব কিছু এনে রেডি করছিলাম, ও সব কিছুই গোছগাছ করে রেখেছে, আমি জাস্ট নিয়ে আসতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা হয়তো অনেকের কাছে হিংসার কারণ। অনেকের কথাবার্তা শুনলে, ফেসবুকে আমি ভিডিও আপলোড করলে মনে হয় যে আমার বর আমাকে হেল্প করে, সব কিছু সহযোগিতা করে, এটা অনেকে নিতেই পারছে না। অনেকের পারিবারিক সমস্যা থাকতে পারে, জীবনে দেখে নাই বাবা মাকে কেউ কাউকে হেল্প করতে, তো এটা তাদের গায়ে আসলে জ্বালা ধরায়। আবার অনেকে খুব সাপোর্টও করে। তো আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমার সব কিছুতেই অনেক বেশি সাপোর্ট করে। অনেক সুন্দর কেটেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যাদের গা জ্বালা করে তারা দূরে থাকবেন। স্পেশাল আলু ভর্তা আমার বর আলহামদুলিল্লাহ, বানাইছে, সবাই তার মানে সব মাশাআল্লাহ স্পেশাল। বলবেন। এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে কি বলো, মরিচ মরিচ পেঁয়াজ দিয়ে মাখা আর কি। এটা বেগুন ভর্তা, সরি বেগুন ভাজা, ওর সাথে তো শুকনো মরিচ আছেই। আর এই হচ্ছে এক বল পান্তা ভাত, অনেকগুলো পানি পড়ে গেছে, আমি পান্তা ভাত দেখাবো। এই হচ্ছে আমাদের বৈশাখের আয়োজন, আর এই হচ্ছে আমাদের বৈশাখের বের হবো, যেটা অনেক গরম। বলো তোমার কাছে কেমন লাগতেছে? বিয়ের পরে প্রথম বৈশাখ। সব কিছু আমার বর করছে আলহামদুলিল্লাহ, সব কিছু আমার বর বানাইছে। আমি রান্না বান্না অত ভালো পারি না। কালকে ভাত রান্না করে পানি দিয়ে রাখছে রাত্রে পান্তা ভাত করার জন্য। আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করছে, কালকে ঘাট থেকে গিয়ে মাছ নিয়ে আসছে। আলু ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভাজি, তারপর হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখানো, সব কিছু আমার কাছে অনেক ভালো। ভাবছি যে গত কয়েক বছর ভাবছি ওর সাথেও প্রথম বৈশাখ আমাদের। ফ্যানের জন্য হয়তো শোনা যাচ্ছে না গো। প্রথম বৈশাখ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিকঠাক। এখন প্রায় 3-4টার মতো বাজে, আমরা এখনো খাইনি, উঠেছি 2টায়। ও এর মধ্যে আবার হচ্ছে ওই যে স্ন্যাক্স টাইপের থাকে, সন্দেশ বলো, ওগুলোর নাম কি, বাতাসা আর কি, বৈশাখ বৈশাখ এই যে পান্তা ভাত, এই যে পাই একটা ক্লোজ করে একটু, এর কারণ এই যে একটা ইলিশ মাছ, একটা বেগুন হাত দিয়ে নেই, একটু ভর্তা, আলু ভর্তা, ভর্তা,
বেগুন ভর্তা, একটা মরিচ, মরিচ মাখা, পেঁয়াজ। এই যে ক্লোজলি দেখাবো, ব্যাক ক্যামেরাই দাও। যে আমাদের বৈশাখী খাবার রেডি। এই যে ইলিশ মাছ ভর্তা, মরিচ মাখা, বেগুন। আলহামদুলিল্লাহ, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রথম বৈশাখ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে।